বলেছিলাম যে হাসপাতাল নিজেই রোগীর আর চিকিৎসা কি করবে। সেই হাসপাতালগুলোর উন্নয়নের জন্য আমি স্বাস্থ্যমন্ত্রীকে অনুরোধ জানাবো তিনি যেন আমার এক জায়গায় বলেছেন দাঁড়িয়ে যে ঋণ খেলাপিদের এই সংসদে দাঁড়িয়ে কথা বলতে। এই যে ঋণ খেলাপিদের এই সংসদ, এই শব্দ কোথা থেকে পেলেন? মাননীয় সদস্য আমার একটু সময় দিন। না, এটা জিনাইদা 4 বলেননি। আমি যতটুকু শুনতে পেরেছি এটা রুমিন ফারহানা বলেছিলেন। ঋণ খেলাপিদের এই সংসদে দাঁড়িয়ে বলতে। সরি, জিনাইদা 4 না, আপনি বোধহয় ভুল করছেন। রুমিন ফারহানা বলেছিলেন। কিন্তু কথাটা সকলের, যেই বলুক এই কথাটার প্রেক্ষিতে বলছি। একটা কথা আছে বাংলা ভাষায় মাননীয় স্পিকার, যে বেড়ায় যদি ক্ষেত খায় সেই ক্ষেত টিকানো যায় না। তো ঋণ খেলাপিদের সংসদ বলবে বা সরকার দলীয় লোকেরা যারা মেজরিটি 2/3 মেজরিটি করেছে তারা ঋণ খেলাপিদের সংসদে নিয়ে এসেছে, এটা সাধারণ মানুষ এটা স্বাভাবিকভাবেই বলবে। আর সেটাতে যাব না। এখানে যারা আছেন কেউ ঋণ খেলাপি না। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকের সংসদে বেশ বিতর্কিত একটি সংসদ দেখতে পেলাম, যেখানে আমাদের নাহিদ ইসলাম জুলাই যোদ্ধা, বর্তমান তিনি সংসদ সদস্য, তিনি সংসদে বললেন যে এখনো সংসদে অনেকেই বসে আছে যারা ঋণ খেলাপি। প্রিয় দর্শক, এই কথাটি সাথে আপনি একমত কিনা কমেন্টে জানাবেন। আমরা ভিডিওতে চলে যাব। সাথে সাথে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ যিনি দাঁড়িয়ে গেলেন এবং বললেন যে আমাদের এখানে যারা সংসদ সদস্য রয়েছে তারা কেউই ঋণ খেলাপি নয়। তার যে মতামত তিনি দিয়েছেন এই বিষয়েও একটু মতামত জানাবেন যে আসলে কি যারা সংসদে বর্তমান এমপি রয়েছে তারা কেউই ঋণ খেলাপি নয়, অথচ নির্বাচনের আগে আমরা বিএনপির বহু এমপি নমিনেশন যাদেরকে দেওয়া হয়েছিল তাদের মধ্যে বিতর্ক দেখতে পেয়েছি এবং তারা ঋণ খেলাপি, ঋণ নিয়ে আর সেই ঋণ পরিশোধ করেননি, নানা অভিযোগ আমরা দেখতে পেয়েছি। বিএনপি তাদেরকে পরে কিভাবে নমিনেশন দিয়েছে এ বিষয়ে আমরা জানতে পারিনি। তবে আজকে নাহিদ ইসলাম এবং স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য আমরা সংসদে দেখে আসব, আসলে কি নিয়ে তারা কথা বললেন এবং এই যে ঋণ খেলাপি, আসলে ঋণ খেলাপি সংসদে আছে কিনা এই বিষয়টি পরিষ্কার একটি ধারণা নিয়ে আসবো। তো চলুন আমরা সরাসরি ভিডিও স্ক্রিনে চলে যাই, সেখানে বিস্তারিত দেখে আসি। যে হাসপাতাল নিজেই রোগীর আর চিকিৎসা কি করবে। সেই হাসপাতালগুলোর উন্নয়নের জন্য আমি স্বাস্থ্যমন্ত্রীকে অনুরোধ জানাবো তিনি যেন আমার 3টা উপজেলা যে স্বাস্থ্য কেন্দ্রগুলো আছে সেটাতে কিছুটা নজর দেন। রাস্তাঘাটে দুরবস্থার কথা আর কি বলবো মাননীয় স্পিকার, শীতকালে ধুলা আর বর্ষাকালে কাদার চোটে আমার ওরাই। এক জায়গায় বলেছেন দাঁড়িয়ে যে ঋণ খেলাপিদের এই সংসদে দাঁড়িয়ে কথা বলতে। এই যে ঋণ খেলাপিদের এই সংসদ, এই শব্দ কোথা থেকে পেলেন? মাননীয় সদস্য আমার একটু সময় দিন। না, এটা জিনাইদা 4 বলেননি। আমি যতটুকু শুনতে পেরেছি এটা রুমিন ফারহানা বলেছিলেন। ঋণ খেলাপিদের এই সংসদে দাঁড়িয়ে বলতে। সরি, জিনাইদা 4 না, আপনি বোধহয় ভুল করছেন। রুমিন ফারহানা বলেছিলেন। কিন্তু কথাটা সকলের, যেই বলুক এই কথাটার প্রেক্ষিতে বলছি। একটা কথা আছে বাংলা ভাষায় মাননীয় স্পিকার, যে বেড়ায় যদি ক্ষেত খায় সেই ক্ষেত টিকানো যায় না। বেড়ায় যদি ক্ষেত খায় সেই ক্ষেত জমিন টিকানো যায় না। এখানে নির্বাচিত হয়ে নিজের মর্যাদা নিজে হানি করার জন্য, ভুলনিত করার জন্য আমরা যদি আত্মঘাতী সমালোচকের আত্মঘাতী কথা বলি, ঋণ খেলাপি হয়ে কে সংসদ নির্বাচন অংশগ্রহণ করতে পারে না, সেইখানে ঋণ খেলাপিদের সংসদ কি করে হয়? আমি অনুরোধ করব। এখানে কিন্তু আমরা নির্বাচনের আগেও ঋণ খেলাপিদের বিরুদ্ধে কথা বলেছি, ঋণ খেলাপিদের নমিনেশন দেওয়া হয়েছে। নির্বাচনের পরেও আমি আমার প্রথম অধিবেশনের বক্তব্য এখানে মাননীয় অনেক সম্মানিত সংসদ সদস্য তাদের কত কত ঋণ খেলাপি রয়েছে সেই সংখ্যা আমি উল্লেখ করেছি, তাদের সম্মানিত নাম প্রকাশ করিনি। এখন যেই দল ঋণ খেলাপিদের নমিনেশন দিয়ে তাদেরকে সংসদে নিয়ে আসে এটা তো তাদের দায়িত্ব, তাদের উপর এই দায় চাপায়। এখন যদি সংসদে এতগুলো ঋণ খেলাপি থাকে তাহলে এই সংসদকে তো ঋণ খেলাপিদের সংসদ বলবে বা সরকার দলীয় লোকেরা যারা মেজরিটি 2/3 মেজরিটি করেছে তারা ঋণ খেলাপিদের সংসদে নিয়ে এসেছে, এটা সাধারণ মানুষ এটা স্বাভাবিকভাবেই বলবে। আর আমরা সংসদকে সার্বভৌম বলতেছি, এখন এই সংসদে যদি আমরা ঋণ খেলাপি বলতে না পারি এই সংসদে, তাহলে মাননীয় স্পিকার আমরা আর কোথায় বলবো? ফলে মাননীয় স্পিকার আপনার কাছে অনুরোধ থাকবে যে যদি এই ধরনের শব্দ বলা হয়েও থাকে সেটা আসলে এক্সপান্ড হওয়ার মতো কোনো বক্তব্য নয়। এই মহান জাতীয় সংসদকে, আমরা জাতীয় সংসদের সকল সংসদ সদস্যদেরকে সম্মান প্রদর্শন করা আমাদের উচিত। আমি শুধু ইন্টারপ্রিটেশনটা দেব, কে কি বলেছেন সেটাতে যাব না। এখানে যারা আছেন কেউ ঋণ খেলাপি না। নির্বাচনী আইন, রিপ্রেজেন্টেশন অফ পিপলস অর্ডার এবং অন্যান্য বিধিমালায় অনুসারে যারা ঋণ খেলাপি আদালত কর্তৃক সাব্যস্ত হবে, ঘোষিত হবে, তারা দেয়া ডিসকোয়ালিফাইড, তারা এমপি হিসেবে নমিনেশন দিতে পারবেন। অবৈধ নির্বাচিত হয়ে এসছে তার মানে ঋণগ্রস্ত হতে পারে
নট ঋণ খেলাপি। এখন যদি এখানে কেউ ক্লেম করে যে এই সংসদের ঋণগ্রস্তদের ঋণ খেলাপিদেরকে নমিনেশন দেওয়া হয়েছে, এটা কোন লিগ্যাল ইন্টারপ্রিটেশনের ঠিকানা। যাদেরকে নমিনেশন দেওয়া হয়েছে তাদের মধ্যে কারো কারো বিরুদ্ধে ব্যাংকের মামলা ছিল, অন্যান্য প্রাইভেট পক্ষের মামলা ছিল, সেগুলো ডিসপোজড অফ হয়ে গেছে ইন দ্য হাইকোর্ট। যখন হাইকোর্ট সুপ্রিম কোর্ট থেকে সেটা ডিসপোজড অফ হয়ে যায় এবং তাকে লেজিটিমেট ক্যান্ডিডেট হিসেবে ডিক্লেয়ার করা হয়, সে আর ঋণ খেলাপি নয় এবং তারা এখানে ইলেক্টেড হয়েছে। এখন আমরা কেন বলছি এটা ঋণ খেলাপিদের সংসদ? কেউ কেউ ঋণগ্রস্ত হতে পারে ব্যবসা বাণিজ্য করতে যেয়ে, কিন্তু ঋণ খেলাপি হিসাবে যে এখানে ডিফেম করা হচ্ছে, ইটস এ ডিফেমেটরি স্টেটমেন্ট, ইট শুড বি I think expunged. Thank you, Madam Speaker. আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি পুরো ভিডিওটি দেখেছেন এবং বুঝতে পেরেছেন যে সংসদে ঋণ খেলাপি নিয়ে ব্যাপক উত্তেজনা দেখা দিয়েছে। আমরা সেই উত্তেজনা মুহূর্তে একটু দেখলাম। নাহিদ ইসলাম যিনি সংসদে বেশ আকর্ষণীয় এবং বলবো যে খুবই হুঁশিয়ারি বক্তব্য রাখেন। ঋণ খেলাপিকে ঋণ খেলাপি বলা যাবে না সংসদে, এমন কোনো কথা নেই, আসলেই নেই। ঋণ খেলাপিদের ঋণ খেলাপি বলবে, তাদের নামে ব্যাপক অভিযোগ রয়েছে। আমরা দেখতে পেরেছি যে ঋণ খেলাপি যারা, তাদেরকে অবশ্যই ঋণ খেলাপি বলা যাবে। সংসদের ভাবমূর্তি এতে কি করে নষ্ট হবে? একজন সংসদ সদস্য যারা রয়েছে, রুমিন ফারহানা সম্ভবত ঋণ খেলাপি বলেছে, এরপরেই বক্তব্য তোলপাড় তৈরি হয়েছে। মাননীয় স্পিকারও ব্যাপক বেকায়দায় পড়ে গিয়েছে। দেখলাম যে স্বরাষ্ট্রমন্ত্রী নাহিদ ইসলাম, আবার বিএনপির একজন ব্যক্তি ঋণ খেলাপি কথা বলার সাথে সাথে কেন এত আগ্রহ ঋণ খেলাপি নিয়ে কথা বলা? এই যে এই বিষয়গুলো আসলেই অত্যন্ত দুঃখজনক যে বিএনপি ঋণ খেলাপিদের নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ দিয়েছে। এ কথা 100 মধ্যে 100% সত্য। কারণ বিএনপির প্রমাণ সহ এর আগে আমরা দেখেছি ঋণ খেলাপি। বিএনপি উচিত এ সকল মানুষদের বয়কট করার উচিত ছিল বিএনপি, কিন্তু বিএনপি করে নাই কি জন্য, বিষয়টি আমরা বুঝতে পারলাম না। প্রিয় দর্শক, আজ বিএনপি কে এই ধরনের ঋণ খেলাপিদের সংসদ বলায় যে দেখেন কি পরিমাণে কমেন্ট এসেছে। আমরা যদি দেখি যে ঋণ সময় মতো শোধ না করলে তাকে ঋণ খেলাপি বলে, তার সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। এমন কমেন্ট পেয়েছি, আসলে সেই কমেন্টগুলো পড়লেও কি বলবো যে শেষ হবে না এবং সেই কমেন্টগুলো পড়াও যাচ্ছে না। আপনারা কমেন্টে দেখবেন। প্রিয় দর্শক, আজকের এই সংসদের বক্তব্যকে ঘিরে আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।